শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে হয়তো একদিন আমি ইউটিউবে নিজের জন্য একটু জায়গা তৈরি করে নিতে পারবো, আর যদি ভালোবাসা না দাও তাহলে হয়তো একদিন আমাকে ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। এই যে সকাল সকাল দেখো এক ঝুড়ি ফুল নিয়ে বসেছি। ছাদে গিয়ে দুব্বো তুলে নিয়ে এসেছি। জামা কাপড়গুলো মেলে দিলাম তো গাছে অনেক ফুল ফুটেছে, সেগুলো তুলে নিয়ে আসলাম। আর এই যে বৃহস্পতিবার, দুব্বো ছাড়া তো মা লক্ষ্মীর পুজো হবেই না। মা লক্ষ্মীর ঘট বসাতে তো দুব্বো লাগবেই, তার জন্য ছাদের থেকে কয়েকটা দুব্বো নিয়ে আসলাম। আর জানো তো আমার ওই ছাদে না প্রত্যেকবার এই বর্ষার সময় সুন্দর দুব্বো গাছ হয়। একবার এনে লাগিয়েছিলাম, এখন প্রত্যেকবারই এই বর্ষার সময় একদম দুব্বোতে কিন্তু ছাদটা ভরে যায়। মানে যেই কার্টুনে আমি লাগিয়েছিলাম সেখানেই কিন্তু প্রত্যেক বছরই একা একাই হয়। তো এদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর এই যে বসিয়ে দিলাম ঘট আসনে, আর এদিকে আসনে ফুল দিয়ে তারপর সাজিয়ে দিলাম। আর জানো তো এই যে আসনটা কিন্তু তুলে নতুন একটা আসন মানে ধোয়া আসন পেতে দিয়েছি। আমি কিন্তু ওই বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার করে একটু কর্পূর জ্বালাই। এই কর্পূর নাকি বাড়ির অনেক নেগেটিভই দূর করে। সকাল সকাল শাশুড়ি মা ফুল তুলতে গিয়েছিল, সেখান থেকে দেখো এতগুলো কুমড়ো ফুল এনেছে। আর এই কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। ছেলের জন্য এনেছে, তো ছেলের সাথে সাথে আমাদের সবারই হয়ে যাবে। এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে একটু পিডিয়াশিওর গুলে দিচ্ছি। আর আজকে দুধ নেই তো একটু জল দিয়েই গুলে দিলাম। আজ সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ হাজবেন্ড কাজের সূত্রে যাবে একটু বাইরে, তো বলেছে আমাকে তাড়াতাড়ি রান্না করে দিতে। এইদিকে ভাত বসিয়েছি। আর ভাতটা না এই যে নতুন চালের বস্তাটা এনেছে, একদমই যদি একটু 19-20 হয়ে যায় তাহলে ভাতটা না একদম গলে যায়। আর এটা যদি ঠিকঠাক মতো না নামানো যায় তাহলে কিন্তু খাওয়াই যাবে না। তো এই যে চাল কুমড়ো এনেছিল, আজকে ভেবেছি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। এখন তো আর লাউ খাওয়া যাবে না। আর চাল কুমড়োটা এত ভালো, একদম দেখো কচি। আর জানো তো আমাদের মানে আমি শুনেছি মেয়েদের নাকি চাল কুমড়ো কাটতে হয় না, প্রথমে ছেলেদেরকে দিয়ে চাল কুমড়াটা একটু কেটে নিতে হয়। আর তার জন্য এই যে এখন ছেলেকে দিয়ে একটু চাল কুমড়াটা কেটে নিলাম। তারপর এই যে আমি ভালো করে চাল কুমড়াটা ছুলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ফ্রিজ থেকে মাছের মাথাটা বের করে ভালো করে এই যে ভেজে নিচ্ছি। আর এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটু করলা আর আলু ভাজি করব। আর এই করলা আর আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু করলা খেতে ভালো লাগে, অনেকেই আছে করলা পছন্দ করে না, যেমন আমার হাজবেন্ডই করলা একদমই খেতে চায় না, কিন্তু আমার তো বেশ লাগে। দুটো কড়াই বসিয়ে দিয়ে এখানে পাটায় একটু মশলা করে নিচ্ছি। একটু পেঁয়াজ, রসুন আর আদা ভালো করে বেটে তারপর এটা দিয়ে একটু মাছের ঝাল করব। এইদিকে আমার করলা আলু ভাজাটা হয়ে গেছে, আর সাথে এদিকে দেখো মাছের মাথাটা ভেজেছিলাম এই যে চাল কুমড়োটার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে এখানে রেডি করছি কুমড়ো ফুলের বড়া করব, তার জন্য একটু চালের গুঁড়ি, বেসন, নুন, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব ভালো পরিমাণ মতন দিয়ে তারপর এই যে এটা আমি ভালো করে ফেটিয়ে এখন রেখে দেব। আর এই বড়াটা কিন্তু যখন খাবো তখনই কিন্তু গরম গরম ভেজে নেব, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো পকোড়াই খেতে ভালো লাগে না। আর এইদিকে আমার চাল কুমড়োর ঘন্টটা কিন্তু হয়ে গেছে। আর আজকে চাল কুমড়ার ঘন্টটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কেননা এই ভয়েসটা আমি খাওয়ার পরেই কিন্তু দিচ্ছি। এইদিকে তেলের কৌটো দুটো একদমই না একটু তেল কাজটা হয়ে গেছে, মানে তেল জাতীয় জিনিস যেটাতেই থাকবে আর রান্নাঘরে যেই জিনিসটাই থাকবে সেটা কিন্তু একটু তেল চিটে ভাব পড়েই যায়।
তো তেলের বোতলগুলো কিন্তু যখনই রান্না করি এই যে হাতে কাপড়টা দিয়ে সব সময় মুছে নেই। তো আজকে একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপর এই যে কাপড়টা দিয়ে মুছে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু তেলও বাড়ন্ত হয়ে গেছে, তেলগুলোও ঢালতে হবে। ছেলেকে পাঠিয়েছিলাম একটু দোকানে, তো সে বলেছিল আমাকে টাকা দাও, আমি বিস্কুট আনবো। তো তার আবার বিস্কুট লাগবে, সেটা হচ্ছে গুড ডে। এত রকমের বিস্কুট আছে তবুও কিন্তু তার মন ভরছে না। তো তাকে পয়সা দিয়েছিলাম, সে গুড ডে বিস্কুট না এনে তার পছন্দ মতো এই যে এই বিস্কুটটা নিয়ে এসেছে। আর এটা কিন্তু নোনতা বিস্কুট, চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কাল রাতে হাসবেন এই যে কাটা নিমকি আর সাথে চিড়ে ভাজা এনেছিল চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তো এগুলো সব কৌটোতে ভরে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমার মাছের ঝালটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরই মধ্যে হাজবেন্ড চলে এসেছে, সে বলছে তাড়াতাড়ি করে আমাকে খেতে দিয়ে দাও, আমি যাব ওই যে বললাম না যে কাজের সূত্রে বাইরে যাবে। তো তাড়াতাড়ি করে কয়েকটা পকোড়া ভেজে ওকে খেতে দিয়ে দিব। আর এদিকে ছেলে বসে বসে ড্রয়িং করছে, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তার যে কি ড্রয়িং এর নেশা হয়েছে। এই যে দেখো, যেটা দেখবে সেটা না আঁকিয়ে একদমই ছাড়বে না। আজকে আবার এই দেখো শিব ঠাকুর এঁকেছে, এই যে শিব ঠাকুরকে পুরো এঁকেছে, কিন্তু তার চোখ দুটো ভালো হচ্ছে না, তাই বারবার করে এই যে রবার দিয়ে মুছছে আবার আঁকছে। তো আজ চলে আসলাম রান্নাঘরে, এদিকে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি আর সে একটু পরেই বেরিয়ে যাবে। আর এইদিকে আমিও রান্নাঘরের অনেক কাজ কিন্তু আমার বাকি আছে। এই যে সমস্ত বাসন টাসনগুলো পরিষ্কার করে তারপর গ্যাস ট্যাসগুলো মুছে এই যে মশলা করার মিক্সিটা এই যে রান্নাঘরে থাকতে থাকতে না এই যে তেল চিটে পড়ে গেছে, তার জন্য এটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে এই যে জায়গা মতন আবার রেখে দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দেব, তাহলে ওই যে হালকা নোংরাটা ওপর দিয়ে পড়বে না। সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না বান্না সেরে হাজবেন্ডকে খাইয়ে তার কাজে তাকে পাঠিয়ে দিলাম। তারপর আমিও লেগে পড়লাম আমার কাজে। আর এখানে না রান্নাঘরটা আজকে সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আজকে হাত দিয়েই পরিষ্কার করব, কেননা রান্নাঘরে প্রচুর তেল চিটে পড়ে। তো চলো এদিকে রান্নাঘরটা পরিষ্কার হলে তারপর আর বাইরের কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও দেখা হবে।